Hello student, I am your Rubina ma'am. Welcome to our Schoolwala YouTube channel. দেখো আজকে আমি তোমাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কি, যেটা আমাদের জীবনের সঙ্গে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত। সেটা কি? সেটা হচ্ছে স্টুডেন্টসরা কিন্তু শুধু অনুপ্রেরণায় দ্বারা অনুপ্রাণিত হলে চলবে না। তাদের কি দরকার? তাদের দরকার দিক নির্দেশক। তাহলে কি, স্টুডেন্ট ডাজ নট নিড অনলি মোটিভেশন, দে নিড ডিরেকশন। ঠিক আছে, তাহলে তাদের কি দরকার? তাদের হচ্ছে দিক নির্দেশনা দরকার। তো সেই নিয়েই আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তার আগে বলে দিই, আচ্ছা এই যে দিক নির্দেশনা আর মোটিভেশন, এই দুটো কি? ঠিক আছে, এই বিষয়গুলো আমরা জানবো। তারপর দিক নির্দেশনা কিরকম ভাবে আসে, মোটিভেশন কিরকম ভাবে আসে, এই দুটো আমাদের জীবনে কিভাবে কাজে লাগে, এই সব বিষয় আমরা আজকে জানবো। ঠিক আছে, চলো দেরি না করে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করি, যেটা হচ্ছে আমাদের জীবনের সঙ্গে কিন্তু অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। ওকে, চলো তাহলে আমরা কিন্তু আজকের বিষয়টা গুরুত্বপূর্ণভাবে জানবো। তাহলে প্রথম কি দেখো, তাহলে শিক্ষার্থীর কি প্রয়োজন? শিক্ষার্থীর প্রয়োজন হচ্ছে দিক নির্দেশনা। আর কি প্রয়োজন? অনলি মানে মোটিভেশন। মোটিভেশন দরকার, কিন্তু শুধু মোটিভেশনের দ্বারা কিন্তু সবকিছু পাওয়া যায় না। তো মোটিভেশনের দ্বারা সবকিছু পাওয়া যায় না, দিক নির্দেশনার দ্বারা পাওয়া যায় কিভাবে, সেটা জানবো। তার আগে বলি মোটিভেশন কি। তাহলে দেখো, মোটিভেশন হলো একটা মানসিক শক্তি, যেটা কি, যেটা আমাদেরকে উৎসাহিত করে, যার সাহায্যে আমরা কি করি, আমরা অনুপ্রাণিত হই। তার দ্বারা কি করি, আমাদের ভিতরে একটা আগুন জ্বলে, আর আমরা সেই আগুনের দ্বারা আজ থেকে কি ভাবি যে আজ থেকে আমি এই কাজটা করব। তাহলে দেখবে মোটিভেশনাল ভিডিও সবকিছু কিন্তু আজকের দিনে আমাদের আশেপাশে ভরপুর। ঠিক আছে, সেখানে কি বলা থাকে, তুমি পারবে, তুমি নিশ্চয়ই পারবে, বিশ্বাস রাখো নিজের ওপর। তাহলে এই সব ভিডিও কি করে, আমাদের ভিতরে আগুন জ্বালিয়ে দেয়। ঠিক আছে, এই সব জিনিসগুলো আমাদেরকে কি করে, অনুপ্রাণিত করে। কিন্তু শুধু এই মোটিভেশনের দ্বারা কি জীবন চলবে? না, শুধু এই মোটিভেশনের দ্বারা কিন্তু জীবন চলবে না। কেন চলবে না? শুধু এই মোটিভেশন থাকলেই হবে না। এই মোটিভেশনের সাথে আমাদের কি চাই? আমাদের একটা দিক চাই, আমাদের একটা পথ চাই, যেই পথ ধরে আমরা এগিয়ে যাব। বোঝা গেল? তো সেই সব বিষয় কিন্তু আজকে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব। বোঝা গেল? তাহলে মোটিভেশন কি আমরা জানতে পারলাম। তাহলে মোটিভেশন হলো একটা মানসিক শক্তি যা আমাদেরকে উৎসাহিত করে। এটা অবশ্যই প্রয়োজন, প্রয়োজন না তা নয়, এটা আমাদের প্রয়োজন। দেখবে আজকালের সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও কিন্তু অত্যন্ত ভাবে প্রচারিত। আমরা কি করি, আমরা অনেক মোটিভেশনাল ভিডিও দেখি, আর তারপরে কি ভাবি যে না, আজ থেকে আমি এই কাজটা করা শুরু করবো, আজ থেকে আমি পড়বো 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়বো। তারপর কি করব, আমি মন দিয়ে কাজ করব, আমি যেই বিষয়টা জানি না সেই বিষয়টা নিয়ে অনেক টাইম দেব তার উপর। এসব বিষয়গুলো আমাদের উপর কি হয়, লাগু হয়। কিভাবে? ওই ভিডিওর দ্বারা। বোঝা গেল? তাহলে মোটিভেশন হলো একটা মানসিক শক্তি যা আমাদেরকে কি করে, জাগিয়ে তোলে। দেখো এখানে কিন্তু সেই কিছুই বলা আছে। দেখো মোটিভেশন আমাদের ভিতরে আগুন জ্বালায়, উৎসাহিত করে, স্বপ্ন দেখতে শেখায়। কিন্তু এই স্বপ্ন পূরণ করার জন্য শুধুই কি মোটিভেশন প্রয়োজন? না। কেন না? এই মোটিভেশন থাকলেই তো তাহলে অনেক মানুষ সফল হয়ে যেত, তাই না? মোটিভেশন যদি সত্যি শুধু দরকারি হতো, তাহলে মোটিভেশনাল ভিডিও দেখে তো সবাই সফল হয়ে যেত। তাহলে যারা যারা অনুপ্রাণিত তারাই তো জীবনে কিছু না কিছু অর্জন করে ফেলতো। কিন্তু কেন করতে পারছে না? তার কারণ হলো তাদের কাছে দিক নির্দেশনা নেই। ঠিক আছে, তাহলে এবার দিক নির্দেশনা কি জানবো। তাহলে পরের বিষয় আমাদের কি আছে, দিক নির্দেশনা কি। তাহলে হোয়াট ইজ ডিরেকশন। তাহলে এবার ডিরেকশনে আসি। তাহলে মোটিভেশন পেয়ে আমরা কি হলাম, অনুপ্রেরিত হলাম, উৎসাহিত হলাম। ঠিক আছে, এবার উৎসাহিত হয়ে কোন দিকে যাব, কোন পথের দিকে এগিয়ে যাব, সেটাই হচ্ছে দিক নির্দেশনা। তাহলে কি, মোটিভেশন আমাদেরকে উৎসাহিত করে, কিন্তু দিক নির্দেশনা আমাদের কি করে, আমাদেরকে পথ দেখায়। তাহলে দিক নির্দেশনা কি হলো? দিক নির্দেশনা হচ্ছে এমন একটি পথ, যেই পথ ধরে আমরা এগিয়ে যাব। বোঝা গেল? তাহলে দিক নির্দেশনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে শুধু মোটিভেশন থাকলে হবে না, আমাদের একটা ডিরেকশন চাই, যেই ডিরেকশন ধরেই কিন্তু আমরা সফলতার পথে এগিয়ে যাব। বোঝা গেল? তাহলে সফল হতে গেলে শুধু মোটিভেশন নাই, আমাদের একটা পথ দরকার। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয়ত। এবার আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরো তোমার কাছে একটা বাইক আছে, ঠিক আছে, সেই বাইকে পুরো পেট্রোল ভর্তি আছে, ফুল ট্যাঙ্ক আছে, কিন্তু ওই বাইকটা নিয়ে তুমি যাবে কোথায়?
তোমার যদি কোনো লক্ষ্যই না থাকে তাহলে তুমি বাইকটা নিয়ে যাবে কোথায়, কোন দিকে যাবে? তাহলে তোমার কাছে তো পথ নেই। তাহলে পথ না থাকলে তো তোমার কাছে তেল থেকেও লাভ নেই, বাইক থেকেও লাভ নেই। তাহলে কি মোটিভেশন হলো সেগুলোই, যে তোমার কাছে গাড়ি আছে, পেট্রোল আছে, কিন্তু তোমার কাছে পথ যেটা নেই সেটা হচ্ছে দিক নির্দেশনা। তাহলে কি তোমার কাছে একটা সঠিক দিক থাকতে হবে, যেই দিক ধরে তুমি কিন্তু বাইক নিয়ে এগিয়ে যাবে। বোঝা গেল? যেমন ধরো জাহাজ আছে, জাহাজে অনেক জ্বালানি আছে, ইঞ্জিনও শক্তিশালী, কিন্তু তোমার কাছে মানচিত্র নেই। তাহলে সমুদ্র পথে তুমি যদি যাতায়াত করতে চাও, তোমার কাছে যাবতীয় জিনিস আছে, যেমন তোমার কাছে মোটিভেশন আছে, অনুপ্রেরণা আছে, সবকিছু আছে, কিন্তু দেখো তোমার কাছে যাওয়ার জন্য যে মানচিত্র দরকার, যে দিক নির্দেশনা দরকার, সেই জিনিসটা কিন্তু তোমার কাছে নেই। তাহলে ওই জিনিসটা না থাকলে তুমি কি ওই পথ ধরে এগিয়ে যেতে পারবে? না, পারবে না। তাহলে তোমাকে কি থাকতে হবে? মোটিভেশনের সাথে সাথে একটা দিক থাকতে হবে, যেই দিক ধরে তুমি কিন্তু এগিয়ে যাবে। বোঝা গেল? তাহলে মোটিভেশন কি আর দিক নির্দেশনা কি, দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল? ঠিক আছে, এবার আসো পরের বিষয়ে। মানে পরের বিষয়টা কি? পরের বিষয় হচ্ছে মোটিভেশন বনাম দিক নির্দেশনা। তাহলে এই মোটিভেশন আর দিক নির্দেশনা তাহলে দুটো কিভাবে যুক্ত হবে, কিভাবে আমাদের জীবনকে সম্পূর্ণভাবে সফল করবে? দেখো, মোটিভেশন কি বলছে? উৎসাহ জাগাচ্ছে। দিক নির্দেশনা কি করছে? ওই উৎসাহিত মানুষটাকে কি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। মোটিভেশন বলছে দৌড়াও, দিক নির্দেশনা বলছে কি কোন দিকে দৌড়াবে। মোটিভেশন কি করছে? মোটিভেশন আমাদের মধ্যে আগুন জ্বালাচ্ছে, দিক নির্দেশনা কি করছে? ওই আগুনটাকে কি কাজে লাগানো যায় সেটা আমাদের বলছে। তো এই জিনিসগুলোই কিন্তু একে অপরের সাথে যুক্ত হয়ে তবেই কিন্তু মানুষ সফল হতে পারবে। তাহলে সফল হতে গেলে শুধু মোটিভেশন হলে চলবে না, তার সাথে লাগবে দিক, একটা পথ। তাহলে আমাদের পথটার উৎসাহিত করছে মোটিভেশন, কিন্তু ওই পথটা ধরে যে এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে দিক নির্দেশনা। বোঝা গেল? তাহলে সেটা হচ্ছে ডিরেকশন। তাহলে ডিরেকশন না থাকলে আমরা কিন্তু কোনো দিকে যেতে পারবো না। তাহলে আমাদের একটা গন্তব্য চাই, যেই গন্তব্যে আমরা যাব। না হলে আমরা কোথায় যাব? যাযাবরের মতো তার ঘুরে বেড়াতে পারি না আমরা। একটা যাযাবরের জীবনে দেখবে কোনো গন্তব্য থাকে না। সে কি করে? সে সারাদিন ঘুরে বেড়ায়, যা পায় তাই খায়, এরকম ভাবে জীবন কাটায়, কিন্তু তার কাছে কোনো দিক থাকে না, তার কাছে কোনো গন্তব্য থাকে না যে সেখানে যাবে। ঠিক আছে, তো ওই যাবার জায়গাটাই হচ্ছে আমার ডিরেকশন। ওই ডিরেকশন না থাকলে আমি কিন্তু আমার জীবনে সফল হতে পারবো না। বোঝা গেল? তাহলে মোটিভেশনের সাথে সাথে আমাদের ডিরেকশনও দরকার। ঠিক আছে, তাহলে অনুপ্রাণিত হলো। দেখো এখানে কয়েকটি পয়েন্ট দেওয়া আছে। তাহলে মোটিভেশন কি বলছে? পরিশ্রম করো, ঠিক আছে, কিন্তু পরিশ্রমটা আমি কেমন কাজে করব? আমার পরিশ্রমটা আমি তো আর বেকার কাজে করে দিতে পারি না। পরিশ্রমটা আমাকে তো একটা সঠিক কাজে করতে হবে, যেই পরিশ্রমটা আমাকে ফল দেবে। যদি ফলই না দিল তাহলে ওই পরিশ্রম করা তো বেকার। আমি যে খাটছি, কেন খাটছি? তার পিছনে একটা কারণ থাকতে হবে, যে এই খাটার ফলে আমি এই ফলটা পাবো। যদি ফলই না পাই তাহলে খেটে লাভ কি? তাই না? তাহলে মোটিভেশন আমাদের অনুপ্রাণিত করছে, কিন্তু ডিরেকশন আমাদেরকে কি সেই ফলটা এনে দিচ্ছে। বোঝা গেল? যেই কারণে কিন্তু দুটো মিশে তবেই কিন্তু একটা মানুষ সফল হতে পারে। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের পয়েন্ট। আর একটা জিনিস চলে আসে এবার। এবার হচ্ছে শিক্ষার্থীদের একটা সমস্যা। শিক্ষার্থীদের সমস্যা কি? শিক্ষার্থীদের আজকালের যুগের একটা সমস্যা হচ্ছে তারা নিজেরাই জানে না যে তাদের জীবনে কি দরকার, তারা কি হতে চায়। তাহলে আমাদের মোটিভেশন আর ডিরেকশন এই দুটোর সাথে আরেকটা জিনিস থাকতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের একটা লক্ষ্য থাকতে হবে, যে লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আমাদের যদি লক্ষ্য না থাকে তাহলে আমরা এগিয়ে যাব কিভাবে? তাই না? তাহলে মোটিভেশন, ডিরেকশন, তার সাথে সাথে আমাদের একটা লক্ষ্য থাকতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট কি করে? তারা ভাবে যে আমার বন্ধু সায়েন্স নিয়েছে, আমিও সায়েন্স নেব। সে ইঞ্জিনিয়ারিং পড়ছে, আমিও ইঞ্জিনিয়ারিং হব। সে ডাক্তারি পড়ছে, আমিও ডাক্তার হব। এই যে অন্যকে দেখে নিজে যে বিচার করা, এই জিনিসটা হচ্ছে দিক নির্দেশনা অভাব। ঠিক আছে, যার মধ্যে দিক নির্দেশনা থাকে না সে কিন্তু এগুলো বেছে নেয়, পরবর্তীকালে গিয়ে কি হয়? সে কিন্তু সফল হতে পারে না। বেশিরভাগ মানুষ এই কারণে কিন্তু বিফল হয়। বোঝা গেল? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বুঝতে হবে যে আমার স্ট্রেংথ কি, আমি কোনটা পারবো, আমার দ্বারাই কোন কাজটা সম্ভব। তো সেই নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। তাহলে আমার দিক নির্দেশনা আমার নিজের ওপর ডিপেন্ড করে হবে, যে আমি কেমন, আমি কতটা পারবো, আমার কাজটা আমি কিভাবে করব। এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। তাহলে নিজেকে আগে জানতে হবে, তারপর কি করতে হবে? লক্ষ্য স্থির করতে হবে, এই সেই লক্ষ্যের পথ ধরে এগিয়ে যেতে হবে নিজের মধ্যে উৎসাহ নিয়ে। তাহলে বোঝা যাচ্ছে উৎসাহিত হলে চলবে না,
পথ থাকলেও চলবে না, তার জন্য একটা লক্ষ্য থাকতে হবে, নিজেকে বুঝতে হবে, সেই বুঝে নিজেকে গড়তে হবে সেই পথ ধরে। বোঝা গেল? তাহলে এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই বিষয়টা কি। চলো তারপর তাহলে কি বলছে দেখো, এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে। তাও লক্ষ্য, কি হতে চাই, কোন বিষয়ে দক্ষ, আমি যেমন বললাম যে নিজেকে জানতে হবে, তাহলে নিজে কোন বিষয়ে দক্ষ সেই বিষয়টা জেনে আমাকে সেই বিষয়টা চুজ করতে হবে, তারপর সেই পথ ধরে এগিয়ে যেতে হবে উৎসাহ নিয়ে। বোঝা গেল? ক্লিয়ার এই পর্যন্ত? চলো নেক্সট। এবার নেক্সট কি বলছে দেখো, শুধু আবার পরিশ্রম করলে হবে না। তাহলে পরিশ্রম করলে কেন হবে না? অনেকে তো বলে যারা পরিশ্রমী তারাই নাকি সফল। না, পরিশ্রম করলেই হবে না। আমি একটু আগেই কিন্তু বলেছি যে তুমি যদি ভুল কাজে পরিশ্রম করো সেই পরিশ্রমের কিন্তু কোনো দাম নেই। তাহলে পরিশ্রম তোমাকে করতে হবে, অতি অবশ্যই করতে হবে, কিন্তু পরিশ্রমটা কোন কাজে করবে, তুমি কোন বিষয়ে দক্ষ সেই বিষয়টা জানতে হবে, সেই বিষয়টা জেনে তোমাকে কি করতে হবে, সেই বিষয় নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে, সেখানে পরিশ্রম করতে হবে। ধরো তুমি ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, যে ডাক্তার হতে গেলে কি কি করতে হয়, ইঞ্জিনিয়ার হতে গেলে কি কি করতে হয়, এর জন্য কি কাজ আছে, সেই পথ ধরে এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু তুমি সফল হবে। তাহলে তুমি ধরো একটা ট্রেনে উঠে গেছো, ট্রেনটা প্রচুর স্পিডে যাচ্ছে, কিন্তু তুমি গন্তব্যই জানো না তোমার, তাহলে কি হবে, তাহলে তোমার ওই যে যাওয়াটা, ওই পরিশ্রমটা, ওটা তো ব্যর্থ না, তাহলে ওটা তো কোনো কাজের হলো না। ধরো তুমি এখন রোদ্দুরে শুধু শুধু দাঁড়িয়ে কষ্ট করছো, কিন্তু কেন করছো, যদি এটাই না হয় তাহলে তোমার কি সফল হওয়া সম্ভব? সম্ভব না। দেখবে অনেক সময় অনেক পরিশ্রম করা মানুষও কিন্তু সফল হতে পারে না। কেন হতে পারে না? কারণ তারা জানেই না যে কোন কাজের জন্য পরিশ্রম করা দরকার আর কোন কাজের জন্য দরকার নয়। তাহলে তারা এই ভুলটার জন্য কিন্তু অনেক সময় বিফলতার পথে এগিয়ে যায়। তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে সেই কাজের পরিশ্রম করতে হবে যেই কাজটাই তুমি দক্ষ, যেই কাজটাই তুমি সফলতা অর্জন করতে পারবে, সেই কাজেই তোমাকে পরিশ্রম করা উচিত। তাহলে পরিশ্রম এমন কোনো কাজে করো না যেই কাজের জন্য তুমি ব্যর্থ হবে। বুঝে গেল? তাহলে পরিশ্রমও কিন্তু আমাকে ভেবে চিন্তে করতে হবে। বোঝা গেল? তাহলে পরিশ্রম করতে গেলেও আমাকে ভাবতে হবে আমার গন্তব্য কি। ঠিক আছে, তাহলে তারপরে দেখো এবার দিক নির্দেশনা কোথা থেকে আসে। দেখো আমি মোটিভেশন জানলাম, দিক নির্দেশনা জানলাম, কিন্তু এই দিক নির্দেশনা আসে কিভাবে? আমি বললাম না যে লক্ষ্য, এবার ওই লক্ষ্য অর্জন করতে গেলে তোমার কি থাকতে হবে, তোমার একটা পরিকল্পনা থাকতে হবে। তাহলে পরিকল্পনা থেকেই কিন্তু দিক নির্দেশনা আছে। তাহলে তোমার দিকটা যে কোন দিকে, তোমার দিকটাই তুমি যাবে কিভাবে, দিকটাকে তুমি অর্জন করবে কিভাবে এবং সফলতা পাবে কিভাবে, এই সব কিছু কিন্তু ডিপেন্ড করে কিসের ওপর, না পরিকল্পনার ওপর। এবার বলি পরিকল্পনা কি। পরিকল্পনা হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়টাই আমরা কি করি, আমরা আগে থেকে স্টেপ বাই স্টেপ একটা পরিকল্পনা করে রাখি, একটা ধাপ এঁকে রাখি, যেই ধাপে আমি এগিয়ে যাব। যেমন আজ আমি সকালে উঠে পড়তে বসবো, তারপর ব্রাশ করব, তারপর কি করব, খাবো, তারপর ড্রেস করব, তারপর স্কুলে যাব। এই যে আমার একটা পরিকল্পনা আছে, এই টাইম বাই টাইম স্টেপ বাই স্টেপ, এই পরিকল্পনা ঠিকঠাক থাকলেই আমি কিন্তু টাইমে স্কুলে পৌঁছাতে পারবো। ঠিক আছে, তো এরকম ভাবে কাজের ক্ষেত্রেও সফল হওয়ার ক্ষেত্রে আমার একটা পরিকল্পনা হতে হবে। যেমন তুমি যদি শিক্ষক হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথম পড়াশোনা করতে হবে ভালোভাবে, পড়াশোনা করার পর তোমাকে কি করতে হবে, সরকারি এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে, তুমি প্রিপারেশন নিয়ে সেই এক্সাম তোমাকে ক্র্যাক করতে হবে, দেন তোমাকে ইন্টারভিউ দিতে হবে, তারপর তোমাকে কি করতে হবে, তোমার সিলেকশন হবে। তাহলে এই যে সিলেকশনটা আমি করবো কিভাবে, তার জন্য আমাকে একটা পরিকল্পনা করতে হবে যে না আমি দিনে এত ঘন্টা পড়বো, এত ঘন্টা প্র্যাকটিস করব, এত ঘন্টা আহ পরিবারের সাথে দেবো। এই যে পরিকল্পনা, একটা পরিকল্পনার মাধ্যমে, একটা তোমাকে ছত্র ছায়ার মাধ্যমে কি করতে হবে, নিজেকে এঁকে নিতে হবে এবং সেই পথ ধরে এগিয়ে যাবে। এই পরিকল্পনা থাকলে দেখবে তোমার দিক নির্দেশটা একদম সঠিক পথে হবে। এবার তোমার যদি পরিকল্পনা না থাকে, তুমি আজকে 5 ঘন্টা পড়ছো, কাল পড়ছো না, পরের দিন আবার 10 ঘন্টা পড়ছো, দ্বিতীয় দিন 2 ঘন্টা পড়ছো, তাহলে এভাবে কিন্তু হয় না। তুমি প্রত্যেক দিন যদি 1 ঘন্টা করেও পড়ো এবং সঠিক মন দিয়ে পড়ো, এই যে পরিকল্পনা করে নিয়ে থাকো যে আমি 1 ঘন্টা পড়বো, 1 ঘন্টা ব্রেক নেব, 1 ঘন্টা খাবার দাবারের সাথে কাটাবো, 1 ঘন্টা পরিবারের সাথে কাটাবো, এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাটা কি তোমাকে একটা অভ্যাসে পরিণত করবে, আর এই অভ্যাসটাই হয়ে উঠবে তোমার দিক। এই দিক নির্দেশনায় তুমি এগিয়ে যাবে এবং এগিয়ে গিয়ে একটা দিন আসবে তুমি সফল হবে। বোঝা গেল? তাহলে
এই দিক নির্দেশনা আসে কোথায় থেকে? পরিকল্পনা থেকে। তাহলে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার বা অন্যান্য গভর্নমেন্ট অফিসার যা হতে চাও না কেন, তার জন্য একটা সঠিক পরিকল্পনা লাগবে, আর সেই পরিকল্পনায় আমাদেরকে দিক নির্দেশনা এনে দেয়। বোঝা গেল? তাহলে পরিকল্পনা ছাড়া কিন্তু দিক নির্দেশনা সম্ভব নয়। বোঝা গেল? তাহলে তোমার একটা পরিকল্পনা থাকতে হবে, দেখবে একটা লক্ষ্য থাকতে হবে। একটা কথাই আছে না, an aimless life is like a ship like without a rudder। তাহলে কি, এখানে এক দাঁড়বিহীন নৌকার কথা বলা হয়েছে, যে একটা নৌকা আছে বা একটা জাহাজ আছে যেখানে কোনো দাঁড় নেই, ঠিক আছে? তাহলে তুমি যাবে কিভাবে? যাওয়ার কোনো পথ নেই। তো যাওয়ার পথ হতে গেলে কি, আমার একটা পরিকল্পনা থাকতে হবে, আমার একটা লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য নির্ধারণের জন্য পরিকল্পনা অবশ্যই দরকার। বোঝা গেল? তাহলে ক্লিয়ার এই বিষয়টা? তাহলে আমাদের দিক নির্দেশনা আসে কোথায় থেকে? না, আমাদের দিক নির্দেশনা আসে একটা পরিকল্পনা থেকে, যেটা আমাদের লক্ষ্য নির্ধারণে সাহায্য করে। বোঝা গেল? দেখো, আমি যেটা এক্ষুনি বলছিলাম লক্ষ্য নির্ধারণের গুরুত্ব, এবার চলে আসো, আমি তো লক্ষ্য নির্ধারণের সাহায্য বললাম, এবার লক্ষ্য নির্ধারণের গুরুত্বটা কি? লক্ষ্য নির্ধারণের গুরুত্ব এটাই যে তোমার একটা লক্ষ্য থাকলে তুমি সেই পথ ধরে এগিয়ে যেতে পারবে। আমি একটু আগেই ওই বিষয়টা নিয়ে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? এখানেও কিছু জিনিস দেওয়া রয়েছে। দেখো, দিক নির্দেশনার প্রথম ধাপ হচ্ছে লক্ষ্য, ঠিক আছে? তাহলে এখানে দেখো ইংলিশে লেখা আছে, সেটিং এ গোল ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ডিরেকশন। তাহলে ডিরেকশন বা দিক নির্দেশনার প্রথম ধাপই হচ্ছে লক্ষ্য। আমি আগেই বলেছি লক্ষ্য থাকতে হবে, লক্ষ্য থাকলে সেটার জন্য পরিকল্পনা করতে হবে, আর সেই পরিকল্পনা থেকে দিক নির্দেশনা আসবে, সেই দিক ধরেই আমাকে এগিয়ে যেতে হবে, এবং সেই পথ ধরেই আমি কি করব? সফলতা অর্জন করব। বোঝা গেল? তাহলে এই বিষয়টা আমি একটু আগেই ক্লিয়ার করে দিয়েছি। তাহলে যার লক্ষ্য নেই, সেটা কি, তার কিন্তু জীবনে কোনো মূল্য নেই। আমি একটু আগে একটা উদাহরণ দিলাম, যে জাহাজ, দাঁড়বিহীন নৌকো, সেই একই জিনিস, ঠিক আছে? তা ওটাই। তাই প্রতিটি শিক্ষার্থীর কি উচিত? একটা লক্ষ্য থাকা উচিত, সেই লক্ষ্যকে নিয়ে একটা পরিকল্পনা করে রাখা উচিত, সেই পরিকল্পনা নিয়ে একটা পথ ধরে এগিয়ে যাওয়া উচিত, এন্ড সেই পথ ধরে এগিয়ে গিয়ে সফলতা অর্জন করতে পারবে সে। বোঝা গেল বিষয়টা? চলো নেক্সট, এবার চলে আসো, পরিকল্পনা ছাড়া লক্ষ্য সম্ভব নয়। আমি একটু আগে ওই বিষয়টা নিয়ে আলোচনা করে দিয়েছি যে পরিকল্পনা ছাড়া লক্ষ্য সম্ভব নয়। তাহলে লক্ষ্য প্লাস পরিকল্পনাই হচ্ছে সফলতা। তাহলে আমি একটু আগেই বলেছি, তাহলে কি লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে, তারপর সেটা নিয়ে পরিকল্পনা করতে হবে, এন্ড সেই পরিকল্পনা থেকেই আসবে আমার কি, সাকসেস। বোঝা গেল? ঠিক আছে, চলো এবার চলে আসো সামাজিক যোগাযোগের ফাঁদ। কিরকম? এই যে মোটিভেশন বলছিলাম না, মোটিভেশন কি হচ্ছে? মোটিভেশনের ভিডিও দেখছি আমরা, দেখতে দেখতে দেখবে 2 ঘন্টা 3 ঘন্টা আমরা ওর মধ্যে কাটিয়ে দিয়েছি। আমরা কি ভাবছি? যে আমি দেখে ফেলেছি, আজ থেকেই আমি চেঞ্জ হয়ে যাব, আজ থেকেই আমি এইগুলো করতে লাগবো, আজ থেকেই আমি পড়াশোনায় মন দেব, আজ থেকেই আমি চাকরির জন্য প্রিপারেশন নেব। এই সব জিনিসগুলো আমাদের মোটিভেশনাল ভিডিও দেখে 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 কি মাথার মধ্যে চেপে যায়, আর আমরা কি ভেবে ফেলি আমাদের এগুলো হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে একটা সামাজিক ফাঁদ, যেই ফাঁদের মধ্যে আমরা পড়ে যাচ্ছি, আর সেই ফাঁদের মধ্যে আমরা কি করে যাচ্ছি? আমরা ভিডিওর পর ভিডিও দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। ঠিক আছে? তাহলে এই ফাঁদের মধ্যে কিন্তু আমাদের পড়লে চলবে না। আমাদের কি করতে হবে? মোটিভেশন অবশ্যই নিতে হবে। মোটিভেশন নিতে হবে কোথায় থেকে? না, মোটিভেশন নিতে হবে আমাদের অভিভাবকের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে, মনীষীর জীবনী থেকে, এইসব দিক থেকে আমাদের মোটিভেশন নিতে হবে। ঠিক আছে? তাহলে এই ফাঁদের মধ্যে আমাদের পড়লে চলবে না, আমাদের একটা নিজস্ব ডিসিপ্লিন থাকতে হবে, যেই ডিসিপ্লিনের মাধ্যমেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। এবার দেখো, এই সফল মানুষের গল্প থেকে শিক্ষা কিভাবে? আমি একটু আগে বললাম না যে আমাদের মোটিভেশন কোথা থেকে নিতে হবে? না, শিক্ষকদের কাছ থেকে। একজন ভালো শিক্ষক কিন্তু শুধু আমাদের পড়ান না, তিনি কি করেন? তিনি আমাদেরকে পথ দেখান, যেই পথ ধরে আমরা কি করতে পারি? আমরা পরিকল্পনা করি, আমরা লক্ষ্য নির্ধারণে সাহায্য পাই। দেখবে অনেক সময় আমাদের মাথায় থাকে, কিন্তু আমরা সেটা সঠিকভাবে নির্বাচন করতে পারি না যে কোনটা আমার জন্য সঠিক। কিন্তু শিক্ষক মশাই আমাদেরকে চেনেন, উনি জানেন যে কোন স্টুডেন্ট কেমন ভাবে নিতে পারবে। তো তিনি আমাদেরকে লক্ষ্য নির্ধারণে সাহায্য করেন, আর সেই লক্ষ্য নির্ধারণের পর তিনি আমাদেরকে একটা পরিকল্পনা দেন, আর সেই পরিকল্পনার মাধ্যমে আমরা দিক ধরে কিন্তু এগিয়ে যাই। ঠিক আছে? আবার অভিভাবকের কাছ থেকে কিভাবে পাই? অভিভাবকদের একটা অভিজ্ঞতা থাকে, তারা এতদিন জীবনে এগিয়ে গেছেন, তারা কি করেছেন, তাদের একটা সামাজিক অভিজ্ঞতা আছে, তারা দুনিয়া দেখেছেন। তো সেখান থেকে তারা কি করে? তারা তাদের জ্ঞান থেকে আমাদেরকে কি করে? আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে একটা পরিকল্পনা দেন, আমাদের একটা লক্ষ্য দেন, আর সেই পথ ধরে আমরা এগিয়ে যেতে পারি। এবার বই থেকেও আমরা পাই। কিভাবে? বই থেকে আমরা মনীষীর জীবন থেকে পাই,
মনীষের জীবনের স্বপ্ন থেকে যে তারা কিভাবে লক্ষ্য নির্ধারণ করেছে, তারা কিভাবে এগিয়ে গেছে, তাদের পরিকল্পনা কিরকম ছিল, তারা ছোট ছোট স্টেপ ধরে কিভাবে নিজেকে গড়ে তুলেছেন, সেই সব জিনিস কিন্তু আমরা জানতে পারি। তাহলে মনীষীদের জীবন থেকেও আমরা জানতে পারছি। দেখো, তাদের পরিষ্কার লক্ষ্য ছিল, তাদের পরিকল্পনা ছিল, তাদের সঠিক দিক নির্দেশনা ছিল, তারা দীর্ঘ সময় ধরে ওই কাজ করে গেছেন। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে, যার জন্য আমরা কি করি, আমরা পরিকল্পনা করতে পারি। এখানে দেখো কিছু নাম দেওয়া রয়েছে, এপিজে আব্দুল কালাম দেখতে পাচ্ছ, সচিন টেন্ডুলকার দেখতে পাচ্ছ, এলন মাস্ককে দেখতে পাচ্ছ। তো এছাড়াও এখানে দেখো অনেকগুলো নাম দেওয়া রয়েছে। বোঝা গেল? এবার চলে আসো শিক্ষার্থীদের জন্য বাস্তব বাস্তব পরামর্শ। তাহলে শিক্ষার্থীদের বাস্তব পরামর্শ কি? আমি বাস্তব পরামর্শ এটাই দেবো যে মোটিভেশনাল ভিডিও দেখে শুধু টাইম নষ্ট করো না। মোটিভেশনাল ভিডিও দেখার ইচ্ছা গেলে হ্যাঁ দেখো, অবশ্যই দেখো, কিন্তু এতটাও অতিরিক্ত পরিমাণে দেখো না যেই দেখাতেই তোমার সময় চলে যাবে, তুমি আর কিছু কাজ করতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে মোটিভেশনাল ভিডিওর সাথে সাথে কি করতে হবে, ওই মোটিভেশনটাকে নিজের মধ্যে নিয়ে সেটা নিয়ে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, একটা পরিকল্পনা করতে হবে, আর সেই পথ ধরে এগিয়ে যেতে হবে। বোঝা গেল? তাহলে একটা পরিকল্পনা তৈরি করে তুমি এগিয়ে যেতে পারো। যদি সত্যি সফল হতে চাও তাহলে এই পরামর্শগুলো মেনে চলো, ঠিক আছে? তাহলে কি করতে হবে, ছোট ছোট পথ ধরেই কিন্তু তোমরা এগিয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কি করতে হবে, দৈনন্দিন জীবনের আগে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আমাদের ছোট্ট ছোট ধাপে ধাপে করতে হবে। দেখবে একটা ছোট ছোট স্টেপ তোমাকে কিন্তু একদিন সাকসেস এনে দেবে। তাহলে প্রতিটি ছোট ধাপই কিন্তু তোমাকে একদিন সফল করতে পারে। তাহলে রোজকারের মতো উঠে পড়াশোনা করা, টাইমে খাওয়া দাওয়া করা, টাইমে পরিবারের সাথে আলোচনা করা, সবকিছু মিশিয়ে কিন্তু তোমার জীবন দেখবে খুব সুন্দর আর সফল হয়ে উঠবে। বোঝা গেল? তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম যে মোটিভেশন কি, দিক নির্দেশনা কি, মোটিভেশন কিভাবে দিক নির্দেশনাকে অনুপ্রাণিত করে, লক্ষ্য কিভাবে নির্ধারণ করতে হয়, আর পরিকল্পনা কিভাবে করতে হয়, পরিকল্পনার সাহায্যে কিভাবে দিক ধরে এগিয়ে যেতে হয়, আর দিক নির্দেশনার প্রথম ধাপ কি, দিক নির্দেশনার জন্য প্রথমে কি করতে হয় না, আমাদের লক্ষ্য হচ্ছে প্রথম ধাপ, সেই লক্ষ্যের একটা পরিকল্পনা করতে হয়, আর সেই লক্ষ্যর পরিকল্পনা মিশে আমাদের কি করে, আমাদেরকে সফলতা দেয়। তাহলে বোঝা গেল? তাহলে আজকের ভিডিওই আমরা এগুলো দেখলাম। বোঝা গেল? এখানে সেই জিনিসগুলোই দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের সাথে জুড়ে থাকার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সঙ্গে আরেকটা বিষয় আলোচনা করি, আমাদের কিন্তু গুগল প্লে স্টোরে বা অ্যাপেল প্লে স্টোরে তোমরা কি পেয়ে যাবে না, আমাদের স্কুলওয়ালা অ্যাপ পেয়ে যাবে, যেই অ্যাপেতে ক্লাস 8 থেকে শুরু করে 10 পর্যন্ত সমস্ত সাবজেক্টের সমস্ত ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে, সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে। আর তোমাদের সেখান থেকে যদি কিছু কিউরিসিটি থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আর সেখান থেকে আমরা কিন্তু অবশ্যই অ্যান্সার দেব। আর তোমাদের যদি নতুন ভিডিও আরো প্রয়োজন হয়, আরো অন্য বিষয়ে জানার ইচ্ছা হয়, তোমরা কিন্তু সেটাও কমেন্টে করতে পারো, ঠিক আছে? আর এরকম পরবর্তী জেনারেল ভিডিও নিয়ে আমি আবার হাজির হব তোমাদের কাছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।